দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। Bang on. বাঁশি বাজে। Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সেগুলোকে লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ একটা এন্টারটেইনিং একটা ভিডিও নিয়ে। তো পার্টিকুলারলি গানটা তো মানে ভীষণ ফেমাস, ভীষণ ভাইরাল এবং মানে প্রত্যেকের পছন্দের এবং বাংলাদেশে এখন টপে আর কি গানটা যাচ্ছে। সেটা হচ্ছে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর হচ্ছে দুষ্টু কোকিল, এবং সেটা শিলাজিতেরও পার্সোনালি ভীষণ পছন্দ, মানে আমারও ভালো লাগে। তো যাই হোক, তো এই গানটিতে আমরা মিমিকে নাচতে দেখেছি, কিন্তু আমরা মিমকে নাচতে দেখিনি। তো মানে আমাদের নিজেদের এটা অ্যাকচুয়ালি আমাদের পার্সোনাল একটা ফেভারিট সেকশন থেকে এই ভিডিওটা আনা, কারণ আমাদের মিমকে খুব ভালো লাগে, দুষ্টু কোকিল ভালো লাগে। তো আমরা দুটোরই আর কি যুগল বন্ধুরা দেখতে চাই যে মিম দুষ্টু কোকিলে কেমন নাচছে, তো সেই জন্যই নিয়ে আসা। তো ভিডিও টাইটেল হচ্ছে দুষ্টু কোকিল গানে নেচে মঞ্চে ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম, এবং চ্যানেল নেম হচ্ছে মাছরাঙা প্রোগ্রাম। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর আপনারা এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো থেকে ভিডিও আনতে বলছিলেন, তো এইটাও আর কি সেখানকারই ভিডিও, তো সেই জন্য আরো এটা নিয়ে আসা। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। মিমকে মানাচ্ছে, দারুণ লাগছে, ভালো নাচছে। কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ড্রেসটা দারুণ লাগছে, ওকেও দারুণ লাগছে, মিমকে দারুণ লাগছে। এক্স্যাক্টলি। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। হ্যাঁ, চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। নদীর বুকে চল আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল আমি কি তোর পর,
দারুণ, মানে অসাধারণ ছিল, অসাধারণ। তবে হ্যাঁ, আমরা মোটেই শকড বা হচ্ছে মানে এটা বিশাল কিছু এরকম হয়নি। তার কারণ হচ্ছে আমরা জানি যে মিম খুব ভালো ডান্সার, মিম খুব ভালো পারফর্মার, এবং মিমের যে আইটেম ডান্সগুলো আমরা দেখেছি সব কটা মানে এক্সেবার্কের এক এবং ফাটাফাটি। এবং মিমের মানে স্ক্রিন প্রেজেন্স বলুন, তার ফিগার বলুন, সে নিজেকে যেভাবে মেনটেন করে আছে এবং অসম্ভব সুন্দরী, এটা তো মানে না বললেই না। মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মানে হাতে গোনা কয়েকজনকে ভীষণ সুন্দরী লাগে, তো তাদের মধ্যে পরিমণি এবং মিম হচ্ছে অন্যতম। তো মানে এত সুন্দর লাগছে তাকে এবং এত সুন্দর সে গানটাকে পুরো জাস্টিফাই করেছে, এত সুন্দর পারফর্ম করেছে, মানে অনবদ্য। মানে আমরা সত্যি মানে দেখে জাস্ট মানে মুগ্ধ হয়ে গেলাম, ভীষণ সুন্দর। এবং একটা জিনিস হচ্ছে আমরা যখন দুষ্টু কোকিল গানটা দেখি, মানে অরিজিনাল গানটা, সেখানে মিমিকে আমরা দেখতে পাই, বাট একটা গান যখন শুটিং হয় সেখানে অনেক কাটস থাকে, অনেক এডিটিং থাকে, সবকিছু থাকে, বাট এরকম একটা লাইভ স্টেজের মধ্যে এত সুন্দর পারফরমেন্স দেওয়া এত দর্শকের সামনে এবং নিখুঁত ভাবে দেওয়া, সেটা তো দুর্দান্ত। এবং কোথাও গিয়ে সেই ক্রেডিবিলিটিটা না থাকলে কোথাও গিয়ে এই জিনিসটা এসে দাঁড়ায় না, তার ফলাফলটা তো দারুণ লেগেছে। এবং তাকেই কোথাও গিয়ে এই গানটা দুষ্টু কোকিল লাগছে একদম একদম। এবং দেখুন, এটা মানে আমাদের দেশের মিমি নায়িকা হলেও মানে এটা বলতে আমাদের কোনো বাধা নেই। এবং যখন আমার মনে হয় মানে এটা ডেফিনেটলি আমরা বলেছিলাম যখন উড়াধুরা আর দুষ্টু কোকিল দেখেছিলাম, নিশ্চয়ই এটা আমরা বলে থাকবো না, বলেছিলামও। হ্যাঁ, মিমি তুই যেটা বলতে যাচ্ছিস সেটা যদি আমি ঠিক গেস করে থাকি, হ্যাঁ মানে মিমি ভালো ডান্সার নয়, এটা আমরা বলেছিলাম, ঠিক আছে। কারণ মিমির প্রিভিয়াস কাজ আমরা দেখেছি, মানে একটা ডান্সের যেরকম একটা ফর্ম হওয়া উচিত, বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত বা মুদ্রা হওয়া উচিত, এগুলো মিমির মোটেই ঠিকঠাক থাকে না। এবং তার থেকে হচ্ছে আমাদের দেশে যদি বলি তাহলে এর থেকে অনেক বেটার ডান্সার রয়েছে, কিন্তু মিমি একদমই না। তবে হ্যাঁ, মিমি যেটা হচ্ছে অভিনয় দক্ষতা ভীষণ ভালো এবং মিমি খুব ভালো অভিনয় করে, সেটা একদম নো ডাউট। কিন্তু ডেফিনেটলি মানে মিমির জায়গায় যদি উড়াধুরা দুষ্টু কোকিল অন্য কেউ করতো, মানে যারা ভালো নাচে, সেটা আমাদের দিক থেকে শুভশ্রী হতে পারে। শুভশ্রী অসাধারণ নাচে এবং রিসেন্টলি শুভশ্রীও কিন্তু দুষ্টু কোকিলে পারফর্ম করেছে, তো যদিও সেটা আমাদের দেখা হয়নি, বাট ওই আর কি অ্যাডসে আমরা দেখেছি। তো যাই হোক, শুভশ্রী, আমাদের নুসরাত রয়েছে, নুসরাত জাহান রয়েছে, তো এরা দুজন একদম বলা যেতে পারে যে হ্যাঁ। আর যদি আপনাদের দেশে হয় তো এক নম্বরে তো ফারিয়া চলে আসে এবং সেকেন্ডলি হচ্ছে মিম চলে আসে। তো মানে এটা আমাদের নিজেদেরও মনে হয় যে উড়াধুরা দুষ্টু কোকিলে মানে মিমির থেকে এরা বেটার অপশন। কিন্তু ডেফিনেটলি শুধু একটা ডান্স বা একটা আইটেম সং দিয়ে তো একটা পুরো মুভি চলে না। তো সেক্ষেত্রে যখন কোনো প্রযোজক বা কোনো ডিরেক্টর যে কোনো কিছু প্রজেক্ট করছে, অনেক কিছু আমাদের থেকে তারা বেশি এক্সপিরিয়েন্স, তারা অনেক কিছু ভেবে চিন্তেই কাস্ট সিলেক্ট করে। তো এখানে আমাদের কিছু বলার নেই। বা এরকমও হতে পারে অনেক সময় আইটেম ডান্সটা না মানে কোথাও কি গল্পের মধ্যে আসে, তো উড়াধুরা গানটায় আমার যেন মনে হয়েছে যে ওটা গল্পের মধ্যে আসা কোনো ডান্স, কারণ ওখানে দেখবি একজনকে গুলি করে মারা হচ্ছে, বা উড়াধুরা না, দুষ্টু কোকিল, সরি, তো সেটা আমার মনে হয় গল্পের মধ্যেকার গান। সেটা আই থিঙ্ক ওইভাবে চাইলেও মিমিকে হয়তো রিপ্লেস করতে পারতো না, বাট কোথাও কি উড়াধুরার ব্যাপারটা আলাদা ছিল, এক্স্যাক্টলি। বাট হ্যাঁ, মিমি কিন্তু মিমি যেটা বেস্ট দিয়েছে, ঠিক আছে, এটা তো মানে নো ডাউট, এখানে কিছু বলার নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি মানে যদি বাংলাদেশের নিজেদের কাছেও অনেক অপশন ছিল, ফারিয়া ছিল, মিম ছিল, তো সেখানে কিন্তু মানে এরাও ফাটিয়েই নাচ করতো এবং মানে যেরকম এখনো হিট আছে, এরা করলেও তত থেকে হিট হতো গানটা। এবং তার প্রমাণ হচ্ছে এইটা, মানে যেভাবে সে প্রেজেন্ট করলো লাইভ পারফরম্যান্সে, দুর্দান্ত। এবং তার যে কস্টিউম ডিজাইনার, সিরিয়াসলি মানে আমার কথা কি অরিজিনাল কস্টিউম থেকে, অরিজিনাল গানের কস্টিউমের থেকেও আমার এইখানে মিমের কস্টিউমটা বেশি সুন্দর লেগেছে, মানে আরো বেশি গর্জিয়াস লেগেছে এবং বেশ সুন্দর লেগেছে। এবং মিমির পুরো লুক বলুন, পুরো মেকআপ বলুন, একদম টপ নচ, মানে অসাধারণ। এবং তার সাথে যারা ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল তারাও যথেষ্ট কোঅর্ডিনেট করেছে, তো সব মিলিয়ে কিন্তু দারুণ ছিল। আর এখানে তো আমাদের মতামত জানালাম, আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্স, এবং আপনারাও জানাবেন যে আপনাদের মিমি পারফরমেন্স ভালো লেগেছে নাকি আপনারাও মনে করেন যে মিমির জায়গায় অন্য কেউ হলে বেটার করতো, বা সেটা কে বা কার, এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে মিম যে জাস্টিসটা করেছে গানটা, যেটা আমাদের মনে হয়েছে সেটাকে আমরা ঠিক বলছি না ভুল বলছি সেটাও জানাবেন। এবং হ্যাঁ, সেটাই, এবং মিমের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।
আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।